হচ্ছে আমাদের আজকে রুম নয় কি এটা, টেন্ট, সুইচ টেন্ট। সব গুছিয়ে রেখে দিয়েছি টুকটুক করে খুলে। খারাপ না, ভালোই, ভালো। তবে বড্ড ভেতর দিকে, মানে অন্য রুট ধরে এলে ভালো হতো। মানে আমি ভেবেছি জঙ্গলের রুট দিয়ে যাব, ভেতর দিয়ে যাই। প্রচন্ড রাস্তাটা খারাপ রাস্তা ছিল, মানে এখনো তৈরি হবে আর কি। রাস্তাও খুব খারাপ, শুধু তো ধুলো খাওয়াটা না, রাস্তাটাও প্রচন্ড খারাপ। চোখগুলো কালো তোমার চোখগুলো কালো কালো হয়ে গেছে, তো ধুয়ে আসতে হবে। গাড়িটা একটু সাইডে সরিয়ে রাখছে। হ্যাঁ গো, তোমার আজকে জামাটাও তো বেশ সুন্দর হয়েছে। সবুজের দেশে ঘুরতে এসেছো, তোমার জামাটাও সবুজ হয়ে গেছে। আমাদের রুমের নাম হচ্ছে উড়নচণ্ডী। নামটা দেবাশিসের পছন্দ হয়নি, বলছে অন্য নাম হতে পারলো না। সত্যিই তো তাই, ও তো উড়নচণ্ডী নয়। এই হচ্ছে আমরা এখানে আছি রুমের মধ্যে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে। গেট খোলা রাখলে রুমের মধ্যেই জল চলে আসবে একদম। কি ঘুরতে এলাম, ঘুরতে এসে কি ঘোরা হচ্ছে। এখানে তো এসে স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আবার রেডি হয়েছিলাম বাইরে বেরোবো বলে, কিন্তু বৃষ্টি হচ্ছে আর জোরে জোরে একদম বিদ্যুৎ চলে যাচ্ছে। আমাদের পুরো এখানে নিচে ভিজে যাচ্ছে, এখানে জল চলে আসছে একদম। কি রুমের মধ্যে আছি, সুইচ টেন্ট। বর্ষাকালে তাঁবুতে থাকার অভিজ্ঞতা, আফ্রিকার জঙ্গলের অভিজ্ঞতা। এই বৃষ্টিতে কি হবে গো? তাহলে ঘুরতে এলাম যে আমরা, ঘুরতে বেরোবো ভাবলাম, যে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বেরোবো। আমাদের তো ইচ্ছা ছিল খাওয়া দাওয়া করবো এখানে এসে, খাওয়া দাওয়া করে 1:30 বাজবে, মানে 1:30-র মধ্যে খাওয়া দাওয়া করে আবার বাইক নিয়ে বেরিয়ে যাব, কতগুলো জায়গা ভিজিট করব। কিন্তু এরকম বৃষ্টি হলে সেটা তো পসিবল হবে না, দেখা যাক। এই হচ্ছে আমাদের ঘুরতে আসা। আমার এখানে জল পড়ছে ভাই, ছাতাটা দিয়ে। এই যে আমরা এখন যাচ্ছি আমাদের লাঞ্চ করতে। এই যে গাড়ি এখানে রাখা আছে, দেখো জলের ধারা বয়ে চলেছে। গাড়িটা ঠিকঠাক আছে কি একটু দেখে নিই। আমরা ঝাড়গ্রামের ওপর দিয়ে এখানে এসছি, আর সমস্যাটা এটাই যে ঝাড়গ্রাম দিয়ে এখানে আসতে অনেকটা টাইম লাগে। প্রায় 70 কিলোমিটার ভেতরের রাস্তা দিয়ে এসছি, আর সিলার ওটা দিয়ে আসতাম তাহলে কিন্তু 20 কিলোমিটার। হাইওয়ে থেকে ডিস্টেন্স এই রিসর্টটার বা রিট্রিটটার মাত্র 21 কিলোমিটার। আর এটা হচ্ছে ওই যে ফুটবল খেলতো না সিলটন পাল, ওই সিলটন পালের এটা ইনিশিয়েটিভ। এখানে সব বন মুরগিগুলো, দেশি মুরগিগুলো উঠে বসে আছে, বৃষ্টিতে ভিজছে না। আর ওদিকে ময়ূর আছে, কিন্তু ময়ূরগুলো এখন বৃষ্টি হচ্ছে, আমি দেখাতে পারবো না। বলতে পারো এটা মোটামুটি পাহাড়ের কোলেই কিছুটা অংশ কেটে এটাকে বানানো হয়েছে। প্রথমে এখানে পার্কিং করেছিলাম, বললো পার্কিং এখানে করতে হবে না, যেখানে টেন্ট আছে ওখানে নিয়ে চলে যান। তো আমরা ওখানে নিয়ে গিয়ে রেখেছি। আর একটু ভালো করে
কি অবস্থা শুধু দেখো, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। আমরা ঘুরতে বেরিয়েছি বলে কথা, দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে। উপর দিকের কটেজ গুলো আছে। হ্যাঁ, ওই গাছের ফাঁকে ফাঁকে ময়ূরগুলো লুকিয়ে আছে। এর নিচেটা করে অনেক আছে, এর নিচে অনেক আছে ময়ূর, ওই জন্যই এটার নাম হচ্ছে কেকাবনি রিচ। এই দিকটা বৃষ্টির ঝাঁট আসছে, খালি বৃষ্টি হচ্ছে দেখো খালি তোমরা। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। লাঞ্চে আমাদের আছে একটা এগ আর একটা ফিশ। আমাদের ভাত, লেবু লঙ্কা, বেগুন ভাতে, পটল ভাজা, পেঁয়াজ, পোস্ত, ডাল, একটা মাছ আছে, একটা ডিম আছে, আমের আচার আছে, পাঁপড় ভাজা আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, ঘুরতে যেতে তো কোথাও পারছি না। কিছু বলবে তুমি? খুব সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে, দেখে যেটা খুব ভালো লাগছে। পরিবেশটা এখানে সত্যি খুব সুন্দর, বৃষ্টি না হলে আরো বেশি ভালো লাগতো, বেশি ভালো লাগতো। মানে বাইরে কোথাও না গেলেও এখানেও বসে থাকতেও ভালো লাগবে, এখানটাতে ঘুরতেই ভালো লাগবে। যেমন রিসর্টে ময়ূরও আছে, ওটা পরে দেখাবো বৃষ্টি থামলে। হ্যাঁ, প্রচুর বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। পৌনে 5টা মতো, আর পুরো দুপুরটা বৃষ্টি হলো। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল আমরা খেয়ে দিয়ে এখানের কাছাকাছি যে লেক আছে, ঝর্ণা আছে, সেইগুলোতে আমরা যাব, কিন্তু পুরোপুরি দুপুর থেকে মানে খাওয়া দাওয়া করে তো ওখানেই অনেকক্ষণ বসেছিলাম, দেখেছো তোমরা, প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আর এই হচ্ছে এখানের রাস্তা, মানে ইনকমপ্লিট, এখনো হয়নি কমপ্লিট, এখনো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েই চলেছে। সব থেকে আশ্চর্য ব্যাপার, এখানে দোকান পাশার বলতে কিছু নেই, একটা দোকান, একটা, হ্যাঁ এখানটা আলো জ্বলবে তো। এই যে দেখো টালির চাল থেকে ধোঁয়া বেরোচ্ছে, এটার মানে হচ্ছে ওখানের মানুষজন রান্না বান্না করছে, সেই জন্য ওই আগুনের ধোঁয়া বেরোচ্ছে। রাস্তায় কোনো জনমানব নেই। আচ্ছা, যাবে একটু ওদিকটা? তো আমরা একটু হেঁটে এদিক ওদিক যেতে চাইছি, যেটা আমরা সব জায়গাতেই করি, যে সেখানে এলে একটু হেঁটে এদিকে ওদিকে সেদিকে আমরা যাতায়াত করি। এখানে রিসেপশান, আমরা থাকছি এই দিকটা, কিন্তু রিসেপশান থেকে আরম্ভ করে সব কিছু হচ্ছে ওদের ওই দিকটাতে। আমি এক হাতে ছাতা ভারী আর ক্যামেরা নিয়ে কন্ট্রোল করতে পারছি না। হ্যাঁ,
আমি একটু দেখিয়ে দিই ওকে। এই যে ওদের দেওয়া হচ্ছে ছাতা, বিশাল ভারী, যেটা আমি চাগাতেই পাচ্ছি না। আর ও ওই জন্য ছাতা আর ক্যামেরা নিয়ে ঠিকভাবে হাঁটতেই পারছে না। জায়গা সুন্দর, হ্যাঁ জায়গা সুন্দর, কিন্তু ওই যে বৃষ্টি 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 বৃষ্টির আর থামছে না। ওই জন্য ছাতা নিয়ে একটুখানি হাঁটতে বেরিয়ে পড়েছি, যে একটুখানি হেঁটে হেঁটে ঘুরে আসি। আরও অনেক রকমের রুম আছে। আর এই দিকে হচ্ছে, এই ওপরেরটা হচ্ছে ডাইনিং রুম, এই নিচে হচ্ছে রিসেপশন। মানে এখনো মনে হয় এখানে কারেন্ট আসেনি, যার জন্য সিঁড়ি দিয়ে উঠে চলেছি দুজনে দুটো ছাতা নিয়ে। কি পাহাড়ের পুরো ও মেঘ মেঘ যাচ্ছে। বৃষ্টিটা একটু থামলে ভালো লাগে, একটুও থামছে না। এই দিকটা পুরো একদম জঙ্গল, এদিকে আর কিছু নেই। ওখানে একটা দোলনা আছে, কিন্তু ভিজে, একটু বসতেও পারবো না। এখানে সবাই যে যার রুমে ঘুমাচ্ছে বা কিছু করছে, একমাত্র আমরা দুজনে বেরিয়েছি ছাতা নিয়ে ঘুরে বেড়াতে। ঠিক আছে, বাকি সব রুম বন্ধ, সবার ঘরে আলো জ্বলছে, ঘরের মধ্যে বসে আছে নিস্তব্ধ। হ্যাঁ, আর আমরা দুজনে বেরিয়েছি চারিদিকটা ঘুরে বেড়াতে, দেখতে। একদিনই তো ঘুরতে এসেছি। আমাদের হচ্ছে সন্ধেবেলা অর্ডার করেছিলাম ক্রিসপি চিকেন, এই মাত্র রুমে দিয়ে গেছে। ক্রিসপি চিকেন রেডি হয়ে গেছে, দেখি এবার কিরম বানিয়েছে। এই হচ্ছে ক্রিসপি চিকেন। আমাদের রাত্রিরের ডিনার দিয়ে চলে গেছে রুটি আর চিকেন। আর তার সাথে একটা করে গোলাপ জামুন। গুড মর্নিং। এখানে তো সকাল হয়ে গেছে, একটু মেঘলা ছিল, এখন একটু আকাশটা আবার পরিষ্কার হচ্ছে। হাতে ব্রাশ আর জলের বোতল নিয়ে বেরিয়ে পড়েছি আমরা বাইরেটা ঘুরে ব্রাশ ওয়াক করতে।